আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো লজিক ফাংশন থাকে, যেমন এখানে বলা আছে যে এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স নট জেড প্লাস জেড এক্স, এটা সরল করব কিভাবে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, প্রথমে দেখব কমন যায় কি না। এই যে এক্স জেড আর এই এক্স নট জেড, এখানেও জেড আছে এখানেও জেড আছে, তো এই দুই অংশ থেকে কিন্তু জেড কমন যায়। তাহলে আমরা লিখতেই পারি এক্স ওয়াই রেখে দিলাম প্লাস, এই অংশ থেকে যদি জেড কমন নিই তাহলে কি থাকে, এক্স প্লাস থাকে আর এক্স নট থাকে। এই অংশ থেকে যদি জেড কমন নিই এক্স থাকে আর এক্স নট থাকে, আর শেষে যা আছে রেখে দিলাম, শেষে প্লাস দিয়ে যা আছে আমরা এখানে এক্স জেড এক্স রেখে দিলাম। এখন একটি বিষয়, আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে লক্ষ্য করেছি এ প্লাস এ নট সমান 1, তাহলে এখানে বি এক্স প্লাস এক্স নট সমান এটার মান 1 হবে, তাই না? এটার মান 1 হবে। এখানে লিখতে পারি এক্স ওয়াই প্লাস জেডের সাথে এখানে 1 গুণ করব, এটার মান 1 প্লাস জেড এক্স রেখে দিলাম। এই যে এক্স প্লাস এক্স নট সমান 1 হবে, যেমন এ প্লাস এ নট সমান 1 হয়, মৌলিক উপপাদ্য আমরা দেখেছি। পরের লাইনে কী করবো, এক্স ওয়াই রেখে দেবো প্লাস জেডের সাথে 1 গুণ করলে জেড হয় প্লাস জেডের সাথে এক্স যা আছে এখানে রেখে দিলাম। আবার শেষে এই দুই অংশ থেকেও কিন্তু এই জেড কমন যায়, এক্স ওয়াই রেখে দিলাম প্লাস জেড কমন নিলাম, নিলে কি হয়, এখানে 1 থাকে প্লাস এখানে এক্স থাকে। আবারও লক্ষ্য করি, এটা যা আছে রেখে দিলাম প্লাস রেখে দিলাম, এই অংশ থেকে এখানেও জেড এখানেও জেড, তো জেড যদি কমন নিই তাহলে এখানে জেড চলে আসলে 1 থাকে আর এই এক্স থেকে যাই, 1 প্লাস এক্স সমান কিন্তু 1। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস জেড, আর এটার মান 1 হয়। এখন জেড দিয়ে 1 গুণ করলে তো জেড হয়, তো এক্স ওয়াই প্লাস জেড উত্তর হবে। এইভাবে আমরা ধাপে ধাপে সরল করতে পারি। খেয়াল রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রার লজিক ফাংশন সরল করার সময় যে আমাদের কমন নিয়ে 1 করা যায় কি না। আর আমরা জানি 1 প্লাস এই সামথিং সমান 1, আবার এক্স প্লাস এক্স নট, বি প্লাস বি নট, সি প্লাস সি নট সমানও কিন্তু 1 হয়। এগুলো তো আমরা জানি, তাই না? মৌলিক উপপাদ্য দেখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসগুলি যদি কেউ ধারাবাহিকভাবে দেখে তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই যে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব, পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।